মাম্মা, এটা হলো মোটর গাড়ি, নয় কোনো খেলনা গাড়ি। শিখতে আইলে হাজারবার ভাববা। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাজিদ চলে এসেছি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো আমি শলি থেকে এখন একটা লোকালে বিয়ের ভাড়া যাব। তো চলো ভিডিও দেখতে থাকো, ধামাকাদার একটা ব্লগ ভিডিও। তো ভাই আমি অবশেষে এখন এসে পৌঁছালাম NH-34-এর ওপরে। তো আমি এখান থেকে 4.5 কিলোমিটার গিয়ে টোল প্লাজার পড়বে, টোল প্লাজার থেকে ডান দিকে নেওয়ার পর আমি ওইখান থেকে একটা গাড়ি নিয়ে যাব। তো চলো ভিডিও দেখতে থাকো, ধামাকাদার ব্লগ ভিডিও। আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। আর আমি যেখানের থেকেই ভাড়া যায় আমি বাইক নিয়ে যাওয়া আসা করি, কারণ গাড়ি বাড়িতে তো আর নিয়ে আসা যায় না। কেননা প্রত্যেকটা মালিকের গাড়ি আমি বাড়িতে নিয়ে বাইক নিয়ে বাড়ি আসি, আবার যখন ভাড়ার জন্য বলে বাড়ির থেকে বাইক নিয়েই যাওয়া হয়। তো চলো সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে। সকাল থেকে ভাড়া যাওয়ার কোনো মোড ছিল না, কারণ আমার শরীরটা খুবই খারাপ, মাথা ফাথা যন্ত্রণা করছে। তো আমাকে তৈদুলদা ফোন করলো, বললো একটা লোকালে ছোট্ট একটা ভাড়া আছে, মানে বিয়ের আশীর্বাদ করতে যাবে। তো ভাই তাড়াতাড়ি চলে এসো, আসলে খুব ভালো হয়। তো চলো যাওয়া যাক, দেখি কখন পৌঁছাতে পারি, কারণ আস্তে আস্তে বাইক চালাচ্ছি, এই জন্যই শরীরটা খুব খারাপ আর রাস্তাও পুরো ফাঁকা। তো চলো সামনে আগে গিয়ে কথা হবে। তো ফাইনালি দোস্ত আমি টোল প্লাজারের 500 মিটার আগে পর্যন্ত চলে এসেছি। তো সামনে আছে বেথুয়া ডহরি টোল প্লাজার। তো এই টোল প্লাজারের সামনে চলে এসেছি আমি। তো এখান থেকে আর বেশি না, যেখানে গাড়ি আছে আর মাত্র 500-600 মিটার বাইক নিয়ে গেলেই যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, মানে সোনাডাঙ্গা যে স্টেশনটা আছে স্টেশনের কাছে একবারে দাঁড়িয়ে আছে। তো চলো টোল প্লাজারে ঢুকে তারপর আবার কথা হচ্ছে। এটাই হলো বেথুয়া ডহরি টোল প্লাজার। এই টোল প্লাজারটা প্রায় অনেক দিন হয়ে গেল, মানে নতুন করেছে। তো ভাই অবশেষে আমি ভিআইপি দিয়ে মেরে টোলটা পার করলাম। টোলটা পার করে আমি চলে এসেছি এই সামনে থেকে ডান দিকে রাস্তা নিয়ে নেবো, মানে সোনাডাঙ্গা স্টেশনের কাছে যাব। আর টোল প্লাজাটা এখন খুব ফাঁকা, রাতের বেলায় খুব ভিড়ভাট্টা হয়। তো ভাই অবশেষে আমি মেন রোড ছেড়ে দিয়ে আমি লোকাল রোডে চলে এসেছি। এইখানে রেলগেটটা আছে, রেলগেটটা পার করে গাড়ি দাঁড়িয়ে আছে। এই লাল গাড়িটাই নিয়ে যাবো আমি। তো গাড়ি এখানে সামনেই দাঁড়িয়ে আছে। তো চলো গাড়ির কাছে গিয়ে তারপর কথা হচ্ছে। ফাইনালি দোস্ত আমি বাইকটা ওখানে রেখে দিয়ে এসে গাড়ির কাছে আস্তে আস্তে যাচ্ছি। তো গাড়ির কাছে চলে এসেছি। তো ভাই আমি গাড়ি ছাড়লাম, আমাকে আনতে এসছে ওই ছোট্ট ভাইটা। ও সাইকেল নিয়ে এসছে, আগে আগে আসছে। তো আমার আগে আগে যাচ্ছে, ও আমাকে নিতে এসছে। তো চলো যা যাক, কোনখান থেকে লোক ওঠে সেইটা আগে দেখি, তারপরে আবার কথা হবে। তো ভাই লোক তুলে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আমি এখান থেকে যাব চণ্ডীপুর গ্রামে। চণ্ডীপুর থেকে লোক উঠবে, ওখান থেকে লোক তুলে আমি বেথুয়া ডহরিতে আসবো। বেথুয়া ডহরিতে এসে ওখানেও লোক উঠবে, লোক তুলে তারপরে আমি যাব ধনঞ্জয়পুর গ্রামে। ওখানেই একটা মেয়ের আশীর্বাদ আছে। তো চলো যাওয়া যাক, যেতে যেতে রাস্তায় কথা হবে আবার। আর আমি এখন চলে এসেছি বেথুয়া ডহরি রোডে। তো এখান থেকে আবার আমি ধনঞ্জয়পুর রোডটা ধরে নিলাম। তো চলো, গাড়িতে প্রচুর লোক আছে, ভিডিও বেশি করছি না, ওখানে গিয়ে তারপর আবার কথা হবে। তো চলো। তো ফাইনালি দোস্ত আমি চলে এসেছি ধনঞ্জয়পুর গ্রামে, এই খেলার মাঠের কাছে। তো এখানে এসছে ওনারা। তো ওনারা নেমে চলে গিয়েছে। ভিডিও করিনি এই জন্যই, কারণ ভিডিও করছিলাম আর তখনই কেমন একটা লাগছিল, তার জন্য মাঝ রাস্তায় আর ভিডিও করিনি। তো দোস্ত এখান থেকে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও। টাটা, বাই বাই।